আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ কেন কিছু মানুষকে এত বেশি কষ্ট দেন? কেন কারো জীবন এত কঠিন পরীক্ষায় ভরা? এই প্রশ্নের উত্তর জানলে আপনার জীবন বদলে যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা আলোচনা করব একটি গভীর প্রশ্ন নিয়ে। কেন আল্লাহ কাউকে দেন সুখ আর কাউকে দেন সীমাহীন কষ্ট? শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ একটি পরীক্ষা। এই পরীক্ষাগুলো শাস্তি নয়, বরং পরিশুদ্ধ করার উপায়। আল্লাহ জানেন আমরা কতটা সহ্য করতে পারি, তাই তিনি কখনোই ক্ষমতার বাইরে কষ্ট দেন না। ঠিক যেমন আগুনে সোনা খাঁটি হয়, তেমনি কষ্টে মানুষ আরো শক্ত হয়। ঝড় না দেখলে ঝড় সামলাতে শেখা যায় না। আল্লাহ পরম দয়ালু, তবু কেন কষ্ট দেন? কারণ তার পরিকল্পনা আমাদের বোঝার বাইরে। অনেক সময় যা আমরা চাই সেটাই আমাদের জন্য ক্ষতিকর হয়, আর যা কষ্ট মনে হয় তার মধ্যেই লুকায় রহমত। আল্লাহ বলেন, তোমরা জানো না, কিন্তু আল্লাহ জানেন। সূরা বাকারা। যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের ভালোবাসেন। ধৈর্য মানে শুধু সহ্য নয়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা। ধৈর্যের মাধ্যমে ঈমান আরো মজবুত হয়। আল্লাহ কষ্ট দূর করেন আর মর্যাদা বাড়িয়ে দেন। এই কষ্টগুলো আল্লাহর কাছে প্রিয় হওয়ার পথ। আপনার জীবনে কি কখনো এমন কষ্ট এসেছে যা পরে আশীর্বাদ হয়ে গেছে? হয়তো চাকরি হারিয়েছেন, কিন্তু পেয়েছেন আরো ভালো সুযোগ। আজকের কষ্ট হয়তো আপনাকে নতুন পথে নিয়ে যাবে। কমেন্টে লিখে জানান আপনার গল্প। আপনার গল্প দিয়েই পরবর্তী ভিডিও নিয়ে আসবো। তার কষ্টের কথা শেয়ার করুন। আইয়ুব আলাইহিসসালাম ধৈর্য ধরেছিলেন। ইউসুফ আলাইহিসসালাম কারাবন্দী হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহ্য কষ্ট সহ্য করেছেন। তারা শিখিয়েছেন বিপদে ভরসা রাখতে, শুধু আল্লাহর উপর। কষ্ট হলে ধৈর্য ধরুন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। দোয়া করুন, মন খুলে আল্লাহকে বলুন, তাওয়াক্কুল করুন আর নিজের চেষ্টা চালিয়ে যান। কষ্টের মাঝেও কৃতজ্ঞ থাকুন, এগুলোই আপনাকে শক্ত রাখবে। আজ আমরা শিখলাম, কষ্ট মানে গজব নয়, কষ্ট হতে পারে আল্লাহর বিশেষ রহমত। আপনি যদি কিছু শিখে থাকেন, ভিডিওটি লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটা কষ্টই একটি নতুন সুযোগ। আল্লাহ আমাদের ভাঙেন, আবার গড়েন আরো সুন্দর করে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।